একদিন হজরত ঈসা আলাইসাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এই জামানায় আমার চেয়ে বুজুর্গ ব্যক্তি আর কেউ আছে কি? উত্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই। তুমি একটু সামনের দিকে অগ্রসর হও, তাহলেই দেখতে পারবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পর হজরত ঈসা আলাইসাল্লাম পথ চলতে লাগলেন। একটু পর বিরাট এক গোলাকার পাথর দেখে হজরত ঈসা আলাইসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তখন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসলো, হে ঈসা, তোমার হাতের লাঠি দ্বারা পাথরটির উপর আঘাত করো। অতপর হজরত ঈসা আলাইসাল্লাম তার হাতের লাঠি দ্বারা পাথরটির উপর আঘাত করলেন। সাথে সাথে পাথরটি দুই ভাগ হয়ে গেল। তখন হজরত ঈসা আলাইসাল্লাম দেখতে পেলেন তার মধ্যে তাজবি হাতে এক বৃদ্ধ লোক এবাদতে মশগুল আছে এবং তার সামনে একটি আনার ফল পড়ে আছে। তখন হজরত ঈসা আলাইসাল্লাম সেই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে আর কতদিন ধরে এভাবে আল্লাহ তাআলার এবাদতে মশগুল রয়েছেন? সেই বৃদ্ধ লোকটি তখন বললেন, আমি এই এলাকারই একজন মানুষ। আমার মায়ের দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বুজুর্গি দান করেছেন, আর 400 বছর ধরে এই পাথরের মধ্যে বসে আমি আল্লাহর এবাদতে মগ্ন আছি। আমার আহারের জন্য আল্লাহ তাআলা প্রতিদিনই জান্নাত থেকে একটি করে ফল পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ লোকটির কথা শুনে হজরত ঈসা আলাইসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে অপরাধী। আমি বুঝতে পেরেছি যে এই ব্যক্তি আমার চেয়েও সম্মানীয় বুজুর্গ ব্যক্তি। তখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, জেনে রাখো, শেষ জামানার নবীর উম্মতের মধ্যে যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখে রাত জেগে এবাদত করবে এবং দিনে রোজা রাখবে, তাহলে সে আমার নিকট এ বৃদ্ধের চেয়েও বেশি বুজুর্গ ও প্রিয় বান্দা হতে পারবে। তখন হজরত ঈসা আলাইসাল্লাম কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে নবী না বানিয়ে আখেরি জামানার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতেন, তাহলে কতই না সৌভাগ্য হতো আমার। তখন এক রাতে এত সওয়াব হাসিল করতে পারতাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসলে আমরা যারা আখেরি জামানার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি, তারা সবাই কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ। তেমনিভাবে আরেকবারের ঘটনা। এক রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আম্মাজান হজরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন যে বিশ্বনবী হয়তো আর দুনিয়ায় বেঁচে নেই। তখন হজরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলে নাড়া দিলেন। তখন নবীজির বৃদ্ধাঙ্গুলটি নড়ে উঠল। তখন আম্মাজান হজরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চিত হলেন এবং শান্তি অনুভব করলেন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নামাজ শেষ হল, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করেছ যে আল্লাহর রসুল তোমার হক নষ্ট করবেন? উত্তরে হজরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলাল্লাহ, আপনার এত দীর্ঘ সেজদা দেখে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? উত্তরে হজরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আয়েশা, এটা হলো অর্ধ শাবানের রাত, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ পাক অর্ধ শাবানের রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন এবং অনুগ্রহকারীদেরকে অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থাতেই। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে শবে বরাতে কুরআন তেলাওয়াত করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া, ইস্তেগফার করা বা ক্ষমা প্রার্থনা করা, একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রাতে কিছু সময় ঘুমানো এবং এমন যেন না হয় যে সারা রাত দীর্ঘ ইবাদতের ফলে ক্লান্তিতে ফজরের নামাজের জামাত ছুটে যেন না যায়। পরের দিন রোজা পালন করা, কেননা ইবনে মাজাহ হাদিস শরীফে এসেছে, হজরত আলী ইবনে আবু তালিব রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15ই শাবানের রাত অর্থাৎ 14 তারিখের দিবাগত রাতটি যখন আসে, তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এই রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলে,
কোনো ক্ষমা প্রার্থীকারী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে আমার কাছে রিজিক চাইবে? আমি তাকে রিজিক দান করব। এইভাবে সুবহে সাদিকের সময় পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন।